কোনো দলই যেন ফ্যাসিবাদী না হতে পারে এমন সংস্কারের দাবি এনসিপির, বৃহত্তর ঐক্যমত দরকার ডক্টর রিয়াজ। জুলাই বিপ্লবের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না, ডক্টর ইউনূসকে সহায়তার আহ্বান মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক চলছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে সকাল 10টার পর এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। বৈঠকের বিরতিতে দলের সদস্য সচিব আক্তার হোসাইন বলেন, তারা কোনোভাবেই নির্বাচনের বিপক্ষে নন, তবে নির্বাচনের আগে গণহত্যার বিচার এবং সংস্কার হতে হবে বলেও জানান তিনি। আর বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলো নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ ব্যতিরেকে সময় পেতে পারে না। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। নূর, কমিশনের সাথে এনসিপি প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে কিনা সেটা জানাবেন আমাদের, এবং কি কি বিষয় আলোচনা হলো সেই বিষয়ে কি জানতে পেরেছেন আপনি? জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেটি এখনও চলছে, তবে আলোচনার যে মধ্যাহ্নভোজের বিরতি, সেই মধ্যাহ্নভোজের বিরতি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। তারা এখন বিরতির মধ্যে রয়েছেন। বিরতির শুরুতেই জাতীয় নাগরিক পার্টির নেতারা আমাদের কাছে এসেছিলেন, সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন। সেই ব্রিফে তারা আসলে এখন পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন তারা জাতীয় দেশের মানুষের নাগরিক অধিকার নিয়ে আলোচনা করেছেন, সংবিধান নিয়ে আলোচনা করেছেন এবং সংবিধানের 70 অনুচ্ছেদ অর্থাৎ সংসদ সদস্যদের ভোট দেবার যে ক্ষমতা, যে রাজনৈতিক দল থেকে তারা সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে আসেন, সেই রাজনৈতিক দলের বিপরীতে বা বিরুদ্ধেও যে ভোট দিতে পারবেন, এই ক্ষমতাটা যে দেওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। এবং আমাদের দেশে যে রাজনৈতিক সরকার পরিবর্তনের সময়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, মারমুখ অবস্থান তৈরি হয়, সেই ক্ষমতা পরিবর্তনটা আসলে কতটা পিসফুল করা যায়, কতটা স্মুথ করা যায়, সেই বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে তারা যাতে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য কি করা যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতারা সে বিষয়ে আলোচনা করেছেন। তারা বলছেন ক্ষমতা যাতে শান্তিপূর্ণ উপায়ে এক দলের কাছ থেকে অন্য দলের কাছে যেতে পারে, সেজন্য সংবিধানে অন্য রকমের ভালো ধরনের কোনো বিধান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার যেন বলা হয়, সে বিষয়ে তারা আলোচনা করেছেন। এর বাইরে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নে তারা জবাব দিয়েছেন। সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন তারা আসলে নির্বাচন পেছাতে চান না, তারা নির্বাচন বিলম্বিত হোক সেটিও চান না। তারা বলছেন এই সরকারের আমলেই, এই সরকারের মধ্যেই সংস্কার এবং বিচারের, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সে সময় যারা গণহত্যা চালিয়েছেন, তাদের বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, এই দুটি কাজ যদি দৃশ্যমান হয় তারপরেই নির্বাচনের রোডম্যাপ যাতে ঘোষণা করা হয় বা নির্বাচনের দিকে যাতে সরকার যায়, সেজন্য তারা সরকারের প্রতি আহ্বান রেখেছেন। আমরা সংসদ ভবন থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠকের কিছু আপডেট জানছিলাম। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মিছিল করতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন কয়েকটি থানা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
আওয়ামী লীগের মিছিল বন্ধ না করতে পারলে দায়িত্বরত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। পুলিশদের আবাসন ব্যবস্থা আরও উন্নত করা যায় কিনা সে বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। পুলিশ সদস্যরা যেন তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারে সেজন্য তাদের নিজ নিজ বিভাগে পদায়নের বিষয়ে তার মন্ত্রণালয় চিন্তা ভাবনা করছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ভারত, আমেরিকা, চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ডক্টর ইউনূসের সরকারকে সব রকম সহায়তা দেওয়ার আহ্বান জানান। বলেন, জুলাই বিপ্লবের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে ফখরুল বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, গণতন্ত্রের চর্চা করাটা জরুরি। দেশে সমস্যা আছে এবং সেই সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন ফখরুল। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া গেলে বাংলাদেশ বিপদে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যুদ্ধ শুরু হয়েছে তখন আমরা সবাই এক হয়েছে লড়াইটা লড়েছি। আজকে 24 হচ্ছে একই ঘটনা ঘটেছে, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায়, ঠিক না? তো আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সহযোগিতা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খুনিদের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর এবং লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ সহ বিভিন্ন দাবিতে সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ভারতের সাথে সম্প্রীতি, শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে বসবাস করতে চান উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বার্থ নষ্ট হলে ভারতকে চিন্তা করতে হবে তারা ভালো থাকবে কিনা। আমির বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ চাঁদাবাজি, দখলবাজি করছে। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। 6 দফা দাবিতে রোববার জেলাভিত্তিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান এবং রাইজ ইন রেড কর্মসূচি পালনের পর তারা এই ঘোষণা দেয়। এ সময় দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কুমিল্লায় কারিগরি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা অভিযোগ করে বলেন, 6 দফা দাবি যৌক্তিক হবার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হচ্ছে না। আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন চান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে, যার ফলাফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ দলের বনানী কার্যালয়ে বর্ধিত সভায় তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দায়িত্ব নিলে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে উল্লেখ করেন কাদের। আর সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। জাতীয় পার্টি সুবিধাভোগী বলে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান দলটির চেয়ারম্যান। বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়ে জাতীয় পার্টি কোনো অন্যায় বা আইন অমান্য করেনি বলেও দাবি করেন
GM কাদের। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা করা হয়েছে। এই হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। হত্যাকাণ্ডের 48 ঘণ্টার মধ্যে নওগাঁ থেকে নান্টু এবং খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বুধবার বিকেলে বাস ড্রাইভার আকরাম হোসেনের SSC পরীক্ষার্থী মেয়েকে রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় উত্ত্যক্ত করে প্রতিবেশী নান্টু সহ কয়েকজন যুবক। বিষয়টি আকরাম হোসেন নান্টুর বাবাকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে নান্টু সহ তার সহযোগীরা বুধবার রাতেই তালাইমারি এলাকায় আকরাম হোসেনকে মারধর করে। আশপাশের লোকজন আকরামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় 7 জনের নামে হত্যা মামলা দায়ের করে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পেঁয়াজ কেজি প্রতি 20 টাকা বেশি ধরে বিক্রি হচ্ছে। এই বিষয়ে বিক্রেতা এবং কৃষকেরা বলছেন, ঈদের পর পেঁয়াজের দাম কম থাকায় গ্রাহকেরা বেশি বেশি করে পেঁয়াজ কিনে ঘরে রাখে। এ কারণে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যায়। এই সংকট দ্রুত কেটে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হঠাৎ করে আপনি বলতেছে যে পেঁয়াজের দাম একটু ঊর্ধ্বগতি হয়েছে। হালি পেঁয়াজটা, এই পেঁয়াজটা রাখি হয়, এটা বছর ভরে রাখা যায়, এই কারণে পেঁয়াজের দাম বাড়তি হয়েছে। সংস্কার হোক এমন যাতে কোনো দলই ফ্যাসিবাদী না হতে পারে, এনসিপি। বৃহত্তর ঐক্যমত দরকার, ডক্টর রিয়াজ। জুলাই বিপ্লবের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না, ডক্টর ইউনূসকে সহায়তার আহ্বান মির্জা ফখরুলের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সবরিক জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।